আজকে রিসেপশনটা খুব সুন্দর করে হয়েছিল, কিন্তু জলের জন্য সবকিছু মাটি হয়ে গেল। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টিটাস ক্রিয়েশন। আমি হচ্ছি টিটাস। তো আগের পার্টে তো তোমরা দেখেছি আমি মামার বিয়েতে গেছিলাম, আর আজ হচ্ছে তার পরের দিন, মানে 4th মে। তো আজ হচ্ছে ভাত কাপড়ের দিন আর রিসেপশনের দিন। আর এখন বাজে 10টা, আর আমি রেডি হব। বাড়ির সবাই প্রায় রেডি হয়ে গেছে, আর আমি যেহেতু ঘুম থেকে লেট উঠেছি তাই জন্য স্নান টান করতে দেরি হয়ে গেছে। আর বাইরে যেহেতু খুবই রোদ গরম, তাই আমি ভেবেছি একটা সিম্পল নরম জামা পরবো। আমি প্রথমে ভয়েস ওভার দিয়েছিলাম, কিন্তু ওটা নয়েজ হচ্ছিলো খুব, তাই জন্য আমি ডিলিট করে আবার নতুন করে ভয়েস ওভার দিচ্ছি। তো যাই হোক, আমি রেডি হয়ে তোমাদেরকে ফুল লুক শেয়ার করছি। 2000 years later. তো এই যে আমি রেডি হয়ে গেছি, আর খুবই সিম্পল সেজেছি। হালকা করে কাজল আর লিপস্টিক আর একটা টিপ পরেছি। তো চলো এবার যাওয়া যাক। তো গিয়েই দেখি সবজি কাটা হচ্ছে রাতের জন্য। তো আমরা প্রথমেই এসে মুড়ি খেয়ে নিয়েছিলাম, কারণ 11টা বাজে, আর সেটা ক্লিপ নেওয়া হয়নি। তো খাওয়া দাওয়ার পর আমরা এখানে ফ্যানের হাওয়া খাচ্ছি, এত গরম বাইরে। তো এই একটা ফ্যান কাড়াকুড়ি করে আমরা সবাই মিলে হাওয়া খাচ্ছি আর আড্ডা দিচ্ছি। তো বাকি সবাই চলে গেলো স্নান টান করতে, আর আমি এদিকে রান্নার সাইডে চলে এলাম। মারা সবাই এখানে বসেছিল, আর বৌদি এখানে রান্না করছিল। আর সেদিনকে দিনের জন্য ভাত হতে এতটাই দেরি করেছিল যে আর একটা উনান করে ওর উপরে কড়াই যাবে ভাত বসানো হচ্ছে। আর যেহেতু মেঘের অবস্থা খুবই খারাপ, তাই যে কোনো টাইমে ঝড় বৃষ্টি হতে পারে। আর যেটার ভয় পাচ্ছিলাম সেটাই হলো, শুরু হয়ে গেল তুমুল ঝড় বৃষ্টি আর মেঘ চমকানো। যে যেখানে জায়গা পাচ্ছে সে সেখানে দাঁড়িয়ে যাচ্ছে বৃষ্টির মধ্যে। আর এই প্যান্ডেলটাও প্রায় ভর্তি। আর এইদিকে বৌদি ভালুকে ভাত খাওয়াচ্ছে। প্রায় অনেকক্ষণ ঝড় বৃষ্টি হওয়ার পর একটু জল কমেছিল, আর সেই ভাগে আমরা সবাই ভাত খেয়ে নিয়েছিলাম। তো আমি খাওয়া দাওয়া করে এসে এত বৃষ্টি পড়েছে কি বলবো। সবকিছু মাটি করে দিয়েছে, এখনো বৃষ্টি পড়ছে। আর এখন তো 4টে বাজে। আমি ঘুমিয়ে গেছিলাম এসে, 3টের সময় করে এসেছিলাম, দিয়ে 1 ঘন্টা ঘুমিয়ে নিয়েছি, খুবই টায়ার্ড লাগছিল। আর এত বৃষ্টি পড়েছে না, সবকিছু মাটি করে দিয়েছে, এখনো বৃষ্টি পড়ছে। রিসেপশনে কি হবে কে জানে। তাও একটা আশা আছে যে যদি কমে যায়। এখন যেহেতু 4টে বাজছে, আমরা তো 7টা, 7:30 দিক করে যাবো। তো যদি কমে যায় জলটা তাহলে ভালো হবে। আমি যেহেতু শাড়ি পরবো, খুব আশা নিয়ে একটা লুক ক্রিয়েট করেছি আমার মাথাতে, কিন্তু বৃষ্টির জন্য সেটা সম্ভব না হতেও পারে। দেখা যাক বৃষ্টি কমছে কিনা। যদি বৃষ্টি কমে তাহলে শাড়ি পরবো। সবকিছু মাটি করে দিল, এত মেঘ লেগেছে আর এত বৃষ্টিকে বলবো। প্যান্ডেল গুলোতে জল ভিতর দিয়ে চলে আসছিল। যাই হোক, ভগবান কথা শুনে নিয়েছে আর বৃষ্টিও থেমে গেছে। আর আমি এত ভুলাকার যে নিজে সেজেছি সেটা একটা ভিডিও ক্লিপও নিইনি। সবাই মিলেছিল তখন একটা নিয়েছি, সেটাও আবার অর্ধেক কাটা। তো ভার্টিক্যালি একটা মিনি ব্লগের জন্য বানিয়েছিলাম, তো সেটাই দেখালাম। আর মেঘ চমকা ছিল বলে তাড়াতাড়ি বসে পড়লাম। আর আমি এদিকে ভয়ে ভিডিওটাও অন করে ভালো করে শ্যুট করতে পারছিলাম না, এত লোক। আমার লজ্জা পাচ্ছিল প্রথম কথা, আর সেখানে তো এত হাওয়া দিচ্ছে যে ফ্যানগুলো পর্যন্ত লড়ছে। আমার এত ভয় লেগেছিলো দেখে, তাই জন্য আমি ফোনটা একদম নিচে থেকেই ভিডিও শ্যুট করছিলাম। যেই খেতে বসেছি সেই লাইন চলে গেছে, আর এত মেঘ ডাকছে আর জল পড়ছে কি বলবো। আর সবাই দিকে ফ্ল্যাশ জ্বালিয়ে খাবার খাচ্ছে, আর মিডলে জেনারেটরও তেল শেষ হয়ে গেছিলো। মানে কি বলবো, এরকম এক্সপিরিয়েন্স আমার প্রথম হলো। আমি জীবনে এরকম এক্সপিরিয়েন্স করিনি, এই প্রথম আমার এরকম এক্সপিরিয়েন্স হলো। আর সবাই মিলে আমরা এক জায়গায় দাঁড়িয়ে আছি প্যান্ডেলের ভিতরে, এত বৃষ্টি, না কোথাও যেতে পারছি না কিছু। শেষবেলায় ছোটদা গাড়িতে করে আমাদেরকে দিয়ে গেল বাড়িতে। বৃষ্টি মানে সব কিছু মাটি করে দিয়েছে সব। কি বলবো, আমার এরকম এক্সপিরিয়েন্স আমার প্রথম হলো যে প্যান্ডেলগুলো আছে সেটা নিচে, মানে প্যান্ডেলের ভিতর দিয়ে জল পড়ছে, আর নিচের রাস্তাতে বন্যা হয়ে গেছে, এমন অবস্থা। মানে মাঠের জায়গাতে যেহেতু প্যান্ডেল করেছে, ওই জন্য গোটাই বন্যা হয়ে গেছে নিচের দিকে, আর উপর থেকে জল টপকাচ্ছে। একদম খারাপ এক্সপিরিয়েন্স, এত দেখে আমার হাসি লাগছে। আর তার উপরে এত লোক, আমি একটা ভিডিও শ্যুট করতে পারিনি ঠিকঠাক, টেরা বেঁকা উঁচু নিচু হয়ে গেছে, মানে ওর্স্ট, সব থেকে ওর্স্ট। এত ফানিও লেগেছে কী বলবো। আর আমার ছোটো বৌদিরা তো মনে হয় বাড়ি থেকে বেরোতে পারিনি। না, আমরা যখন যাই 8টার সময়, তখন
তখন মানে ব্রাইডকে সাজিয়ে মানে রিসেপশন লুককে সাজিয়ে বার করেছে, প্যান্ডেলে ওখানে বসিয়েছে। নিজেরা সাজতে বসেছিলো প্রায় 9:30টার সময়, হয়তো বেরিয়েছিলো 10টা 10:30। আমরা তো বাড়ি চলে এলাম, আর বাড়িতে আমি ফ্রেশ ট্রেশ হয়ে একদম বিন্দাস ঘুমিয়েছি। তো আজকের ব্লগটা এত দূরই। তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করে দিও, সাবস্ক্রাইব ফর মোর। ততক্ষণে টাটা, বাই বাই।